এই তিনটি কথা সবাই আজকের এজেন্ডা হিসেবে নিতে হবে। এক নম্বর হচ্ছে আসারসারুন, বাচালরা, এদের চরিত্র ঠিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পছন্দ করেন নাই। অতি কথা বলবেন না, কথা যত কম বলতে পারেন। দেখেন না, মুখটাকে একটু ক্লোজ করেন, দেখবেন যে অনেক কাজ থেকে নিজেকে হেফাজত করতে পেরেছেন। কথা বলার নাম পাণ্ডিত্য নয়, কথা বলার নাম বুজুর্গি নয়। কথা বুঝতে পেরেছেন? কথা না বলার নাম হচ্ছে বুজুর্গি। প্রয়োজন হলে কথা বলবেন, এর অতিরিক্ত কথা বলবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সারসারুন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। এরপরে 2 নম্বর হচ্ছে আল মুতাফাইহিকুন। মুতাফাইহিকুন হচ্ছে যারা কোনো কাজে অপ্রয়োজনীয় অনুসন্ধান করার চেষ্টা করে। আপনার কাজ নয় যেটা, সে কাজের মধ্যে অনুসন্ধানী হওয়ার কোনো দরকার নেই। একজনের পিছনে লেগে যাওয়ার দায়িত্ব আপনার নয়। আমাদের অনেকেই দেখা যায় যে তার দায়িত্বের মধ্যে পড়ে না, তার সাথে সম্পৃক্ত নয় এমন বিষয়ের মধ্যে নিজে কি করেন, কোনো কারণে প্রবেশ করে যান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। ওয়াল মুতাশাদ্দিকুন। মুতাশাদ্দিকুন হচ্ছে যারা কোনো কাজে চূড়ান্ত প্রান্তিকতা অবলম্বন করে, বাড়াবাড়ি করে, কথা বললে বাড়াবাড়ি করে, কাজে বাড়াবাড়ি করে। খবরদার, বাড়াবাড়ি করার কিচ্ছু নেই। আপনি কি মনে করেন সারা পৃথিবীর মানুষগুলো আপনি 1 বলবেন দাঁড়িয়ে যাবে, আপনি 2 বলবেন বসে যাবে? এমনটা হবে কি না? ইম্পসিবল। ঘরের স্ত্রীকেই পারবেন না, অন্য বাহিরের কথা আপনি তো বলতেই পারবেন না। সুতরাং এই জন্য আপনি বাড়াবাড়ির পদ্ধতি অবলম্বন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেননি। এটা আমরা বললাম 2 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের চরিত্রকে বুলন্দ করতে পারবে, সুন্দর করতে পারবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধ করবেন। আল্লাহ তাআলার ক্ষমা তার জন্য নির্ধারিত, অবধারিত হয়ে যাবে।